হ্যালো এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সব কেমন আছো? যে যেখান থেকে দেখছো আশা করি ভালো আছো এবং সুস্থ আছো। তো সকলকে জানাই, দূরে দূরে দেশান্তরে সবাইকে জানাই গুড মর্নিং। তো আজকে ব্লগটা দেখতে পাচ্ছ, কিছু মার্কেটিং বলতে কিছু কেনাকাটা করেছি। তো সেই জন্যে কী কেনাকাটা করেছি অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ। এই যে গামলাগুলো কিনেছি, গামলাগুলো খুব কাজের জিনিস, খুব সব কিছুই কাজের লাগে এইসব জিনিসগুলো। আর এই গামলা কালারটা বিশেষ করে আমার এত সুন্দর লেগেছে আর এত মজবুত, মানে খুব সুন্দর এটা। আর প্রাইস শুনলে তোমরা তো মাথায় হাত দেবে। তো লাস্টে বলছে প্রাইসগুলো কত। তো এই যে ঢাকাগুলো দেখতে পাচ্ছ, এত সুন্দর মজবুত। আর এই ঢাকাগুলো সত্যি অনেক অনেক সুন্দর, আমার কাছে বেস্ট লেগেছে বলতে পারো। সমস্ত সব জিনিসগুলোই কিন্তু বেস্ট। যদি নাম্বার কাউন্ট হিসেবে যদি দিতে চাও, তাহলে দাম অনুপাতে, যে হারে দাম তার অনুপাতে এই জিনিসগুলো, এই গামলাগুলো, ঝুড়িগুলো, ঢাকাগুলো, সমস্ত সব কিছু যদি তুমি নাম্বার দিতে চাও, যেহেতু এগুলো প্রাইস হচ্ছে, তোমরা গেস করো তো এর প্রাইস কত হবে। তারপর তো আমি তো আছি, তো তোমরা গেস করে বলো এর প্রাইসগুলো কত হবে। তো সমস্ত আজকে এগুলো কেনাকাটা করেছে আর আমার বেস্ট কোয়ালিটি লেগেছে। আর এত সুন্দর জিনিসগুলো এর দাম হয়ে নিয়েছে সত্যি, মানে বিশ্বাস করা বাইরে। এর দাম নিয়েছে মাত্র 20 টাকা। তো বিশ্বাস করা যায় যে মাত্র 20 টাকা দিয়ে এইসব জিনিস এখনও অবধি পাওয়া যায় গাইস। তো এইগুলো এত সুন্দর, আমার এই ঝুড়িগুলো, গামলাগুলো এত সুন্দর লেগেছে, খুব বিউটিফুল। দেন তারপর এই যে কেনাকাটা তো হয়েছে, তারপর এই যে মামামের যেহেতু স্কুলে ড্রয়িং, মানে সামনে দুর্গাপুজো আসছে, তো দুর্গাপুজো উপলক্ষে না স্কুলে বলেছে মানে দুর্গার একটি ছবি দিতে। তো সেজন্যেই আমার হাজব্যান্ড এই যে দুর্গার ছবি বানাচ্ছে। আর এই যে এইগুলো সমস্ত বাড়ি রুমের মধ্যে এগুলো অবস্থাটা তোমরা শুধু দেখেই নাও কীরকম সব চারিদিকে ছুটকিয়ে আছে। আর এই যে এই পেপারটার মধ্যে আমি বানাচ্ছিলাম, মানে এই যে এটা কেমন হয়েছে অবশ্যই বলবে। আমাকে লজ্জা লাগছে, আমার খুব একটা হাতের ড্রয়িং খুব একটা ভালো না। মামামের হাতের ড্রয়িং কিন্তু ওর পাপার মতন। আমার হাজব্যান্ডের ড্রয়িং খুব সুন্দর ভাবে ড্রয়িং করতে পারে। আর এই যে ব্রাশগুলো নিয়ে এসেছিলো, আর এই যে ওয়াটারপ্রুফ কালারগুলো, তো সমস্ত এই সবগুলো নিয়ে এসেছিলো। এই যে ড্রয়িংয়ে স্কেচ করার জন্য এই পেন্সিলগুলো, তো পেন্সিলগুলো সরু মোটা, মানে এক একটি নাম্বার অনুপাতে এই পেন্সিলগুলো আছে, ঠিক আছে। তো সেজন্যেই সব পেন্সিলগুলো এগুলো এই বক্সের মধ্যে এরকম করে ভরা ছিল, আর এর মধ্যে একটি রাবার ছিল। তো সমস্ত সব কিছু এদিকে এরা বানাচ্ছে বা তৈরি করছে। আর মাম্মাম দেখে নাও, মাম্মাম এই যে হাত পা মেলে বসে গেছে পাপার সঙ্গে, পাপাকে হেল্প করছে বলতে পারো। আর এই যে শুলগুলো সেগুলো ছোট ছোট করে কেটেছে। তো এই বাড়ির রুমের তো এই অবস্থা। আর বেডে যেহেতু মামাম পড়া করছিল, তো বেডটাও এরকম অবস্থা হয়ে আছে, সমস্ত সব কিছু অগুছালা হয়ে আছে। তো ঠিক আছে, চলো আমি এগুলো সমস্ত সব কিছু গুছিয়ে ফেলি। আর যতক্ষণ না এগুলো জায়গার তো সমস্ত সব কিছু এগুলো গুছিয়ে আমি রেখে দেব। আর জায়গার যতক্ষণ না যাচ্ছে পাগলের মতন লাগছে। তো এরপর কিন্তু রান্না করতে হবে। দেন তারপর সব কিছু গুছানা কমপ্লিট করার পর রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। তো এই যে বড়িগুলো আগে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আমি প্রথমেই বলে থাকি আমি এই রান্নাটা করছি একটা দিদি ভাইয়ের ব্লগে। আমি এই রেসিপিটা দেখেই, আমি চ্যানেলটার নাম ঠিক মনে পড়ছে না, বাট আমি কালকে ওনার ব্লগ দেখে আমার ওই দিদি ভাইটা যদি দেখে থাকো তাহলে তোমাকেই বলছি, আমার চ্যানেলটার নাম মনে পড়ছে না, কিন্তু তোমাকে ভালোবাসা দিয়ে এসেছি তোমার চ্যানেলে, অবশ্যই চেক করে নিতে পারো। আর আমাকে ভালোবাসা দিয়ে জন্য অনেক ধন্যবাদ। তো এইভাবে সাপোর্ট করো। তো দিদিভাইয়ের রান্নাটা খুব ভালো লেগেছিল আমার, তাই দিদিভাইয়ের চ্যানেলে আমি ভিজিট করে এসে আমি এই যে রান্নাটা দেখে আমি আজকে রান্নাটা করছি। কুমড়ো আলু
বেগুন দিয়ে আর শাক দিয়ে এই যে একটু মানে ভাজা করব। এত সুন্দর রসুন আদা ছাড়ায় কিন্তু এই সবজিটা খুব সুন্দর লাগলো খেতেও, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগবে। তো এই যে সবজিগুলো আর এই ডাঁটাগুলো না একটু বড় বড় করে কেটেছি, বেগুন আলু লম্বা করে কেটেছি, আর এই যে ফুল আর পাতাগুলো ওভাবে ছিঁড়ে কেটেছি। তো প্রথমে দিয়েছিলাম তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম বেগুন আলুটা দুবার ভালোভাবে নাড়াচাড়ার পর লবণ আর হলুদ দিয়ে তারপরে ডাঁটাগুলো দিয়ে দিয়েছিলাম। ব্যাস ডাঁটাগুলো দেওয়ার পর কিন্তু শাকটা ভালোভাবে হয়ে যাওয়ার পর এই যে বড়িটা দিয়ে নামিয়ে নেব। বড়িটা ভাজা হয়েছিল, তো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। শাক না বেশিক্ষণ রান্না করলে যে শাকের যে কালারটা থাকে সেই কালারটা কিন্তু না নষ্ট হয়ে যায়। তো এর মধ্যে এই যেহেতু শাকটা নামিয়ে ফেলবো, এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার শাকটাও ফাইনালি হয়ে গেছে, কালারটা তোমরা নিজেরাই দেখো কত সুন্দর এসছে। গরম ভাতের সঙ্গে এটা কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে না দিয়েও তুমি এভাবে খেতে পারবে গরম ভাতের সঙ্গে। কিন্তু সবাই তো কাঁচা পেঁয়াজ খেতে চায় না, যেহেতু এখন গ্যাস ফর্ম প্রচণ্ড পরিমাণে মানুষের হচ্ছে, তাই আমি কাঁচা পেঁয়াজটা সবাই পছন্দ করে না জানি। তো এরকম করে না শাক রান্না করলে বেশ ভালো লাগে খেতে। আর করেছিলাম বিফ কষা। তো এই যে বিফ কষাটা হয়ে গেছে, আর বিফ কষাটা আজকে কষাভাবে করেছি, একটু ঝোল করেছি। দেন আজকের মতন আজকে রান্না কমপ্লিট। দেন তারপর এই যে সন্ধ্যের সময়, এই যে গাইস আজকে যেহেতু একটু গরম আছে, গরমের মধ্যে না একটু হাওয়া শরীরে লাগছে, তাই এই যে বাইরে উঠানের মধ্যে এই যে দেখতে পাচ্ছ পড়াটা করো, বেটা টাবেল পড়া করছে, ঘুরতে গেছি এই যে উঠানের মধ্যে, তো সেজন্য বাইরে এখন আছে, গাড়িটা ভরা হয়নি। আর মামামকে দিয়েছি টাবেল পড়তে, তো মামাম এই যে টাবেলগুলো পড়ছে। 14, 7 3 jar 21, 7 4 jar 28, 7 5 jar 35, 7 6 jar 42, 7 7 jar 49, 7 8 jar 56, 7 9 jar 63, 7 8 jar 70. নাও পড়ে নাও। এই যে গাইস এই যে বাইরের লাইট জ্বলছে আর এত সুন্দর হাওয়া দিচ্ছে। 7 2 jar 14, 7 3 jar 21, 7 4 jar 28, 7 5 jar। দেন তারপর হাজব্যান্ড নিয়ে এসছে মনের মতন খাবার, তো না খেয়ে কি থাকতে পারে, সেই জন্যেই চলো আজকে দিনটা সত্যি সারাদিনটা খারাপ গেছে গরমের মধ্যে। কিন্তু তারপর দেখছি হাজব্যান্ড ফুচকা নিয়ে এসছে, মামাম তো বই সমস্ত রেখে ফুচকা নিয়ে বসে পড়েছি আমরা। সত্যি ফুচকা পেলে কে না আর বসে থাকতে পারে, পড়াশোনা ধরে রাখতে পারে। আর তো ফুচকাটা খাওয়ার পর মামামের যেহেতু টাবেলটা পড়া হয়ে গেছে, তো সেজন্যই মামামকে দিয়েছি ফুচকা, আর আমিও খেয়ে নেবো ফুচকা, আর দিদুনি খেয়ে নেবে ফুচকা। তো আজকে ফুচকা দিয়েই শেষ করলাম ব্লগটা। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আজকে ব্লগটা। আর বলে থাকি আমার ব্লগে যদি কেউ নতুন দেখে থাকো ব্লগগুলো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছো তাহলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবেই সাপোর্ট করো আমাদের, তো আমরাও সবসময় তোমাদেরকে সাপোর্ট করব। তো আজকে ব্লগটা প্রথমে গরমের মধ্যে দিনটা কেটেছে, আজ শেষটা এত সুন্দরভাবে কাটবে মানে বিলিভ করতে পারিনি। আজকে বলেও যায়নি যে আজকে ফুচকা নিয়ে আসবো। তো কথাই আছে জানো তো গাইস, যে দিন শুরু হয় খারাপ যদি দিনটা শুরু হয় তাহলে কিন্তু শেষটা ভালোতে কাটে। তো সেটা আজকে প্রমাণ পেলাম, কারণ সত্যি কথা বলতে গেলে গরমের মধ্যে গরম মানে ঘেমে তুমি
কি অবস্থা খারাপ। কিন্তু গরমের মধ্যে যদি ফুচকা, জানি গরমের মধ্যে ফুচকা খেলে পেট খারাপ হয় থাকে, শরীর পক্ষে খারাপ ফুচকা গরমের মধ্যে খেলে, তবুও মানুষ ফুচকা লাভার যারা হয়, গরম বৃষ্টি ঝড় মেঘ কোনো কিছুই ওয়েদার মানবে না, সমস্ত সব জায়গাতে তার প্রিয় খাবার যে টাইমে এনি টাইম যেভাবে যে কোনো পরিস্থিতির সামনে তুমি ফুচকার সামনে এক প্লেট নিয়ে হাজির হও, মানে দিল খুশ এরকম একটি ব্যাপার। তো এই আলু মাখাটায় এত সুন্দর হয়েছে, তো কি বলবো। আর ফুচকাগুলো খুব মুচমুচে, খুব আর এভাবে তোমরা সাপোর্ট করো। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টস করে জানিও। তো আজকে ব্লগটা এতটুকুই, আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আবার অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। তো ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো সবাই আমাদের জন্য দোয়া করো, আর সবাই কিন্তু ভালো করে সবাই সাবধানে থাকো। এই গরম ঝড়ে বৃষ্টির মধ্যে ওয়েদারটা চেঞ্জ হচ্ছে। তো সকলকে বাই বাই জানাই, বাই।